জামাই বাড়িতে আসছে, শাশুড়ি বলতেছে বাবা দেশে পাট কামলাও পাওয়া যাচ্ছে না, তোমার শ্বশুরের অসুখ, পুকুরে পাট জাগ দিছি পাট পচে যাচ্ছে, পাট চেনেন না? জামাই আব্বার ডাক শুনিয়ে কাঁসা দিয়ে লম্ফ দিয়ে পুকুরে নেমে খালি পচা পাট ডুব পেরে বেড়ে তুলতেছে। শাশুড়ি মনে মনে চিন্তা করতেছে এক পামি কাজ হয়ে গেছে। আমি জানি মহাদেবপুর থানার যুবকেরা খুব ভালো, এরা পাম টাম বোঝে না। খালি শাশুড়ি যদি আব্বুকা ডাক দেয়, এই বাপ মাক তুই শাশুড়ির কাছে যা দাঁড়া যায়, তোমার জন্য মা আমি জীবন দিয়ে দেবো। দেখো পচাপার যখন তুলছে, শাশুড়ি চিন্তা করতে জামাই মানুষ গা দিয়ে গন্ধ বের হবে, এক শিশি আতর দিছে যে আতর নাকে কানে লিলে গন্ধ দূর হওয়া যাবে। জামাই করছে কি একটা আতরের শিশি পায়া শিশির মুখ খুলে হাতের টাইলে ডাইলে যেখানে লাগান যায় সেখানে লাগাইছে, আর যেখানে লাগান যায় না সেখানে লাগাইছে, আপনারা যেমন বললেন। ছায়া দেখা যায় আরো অর্ধেক আতর শিশিতে আছে, হাতের টালিয়া ডাইলিয়া চুমুক দেখাচ্ছে। শাশুড়ি চিন্তা করে এটা জামাই না তামাই, আতর লাগাইবে কোথা লাগাই করে, অর্ধেক আতর ছিল আবার চুমুক দেখেছে, আহম্ব হয়ে গেছে শাশুড়ি। জামাই বলতেছে মা আসি। শাশুড়ি আর কি বলবে, জামাই খাচ্ছে আতর। শাশুড়ির মুখের ভাষা বন্ধ হয়ে গেছে। জামাই চলে গেছে বাড়ির। পরের দিন পুত্র হয়েছে মাওই বাড়ি, অর্থাৎ ছেলের ভাই। কথা কি বুঝতেছেন? এসে বলতেছে মাওইমা ভালো আসান? কয় আসি বাবা, তোমার ভাই বোকা। কয় একটু তো বোকা আছেই মাওইমা। কি হয়েছে মাওইমা? আর করো না বাবা, এটা মানুষের কাছে বলা যায় না। এক শিশি আতর দিলাম, শিশির মুখ খুলিয়া যেখানে লাগান যায় সেখানে লাগাইছে, আর যেখানে লাগান যায় না সেখানেও লাগাইছে। তারপরে কি হয়েছে? আরে বাবু এটা বলা যায় না। আরো অর্ধেক আতর ছিল, হাতের তেলে ডাইলে চুমুক দেখাইছে। কয় মাওইমা ও ডবল বোকা, আতর খায় মুড়ি দিয়া, ও সুদে খাইছে নাকি? আমাদের অবস্থা হচ্ছে এইরকম। আতর লাগানো জানি না, অথচ মুসলমান নামের বিরাট ধরনের সার্টিফিকেট নিয়ে বসে আছে। আজকে আতর লাগানোর ওয়াজটি করবো ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমার নবী মসজিদের বারান্দায় মন খারাপ করে বসে আছে। আল্লাহ নবীর মন খারাপ আল্লাহ সহ্য করতে পারেন। আল্লাহ বলে জিবরাইল তাড়াতাড়ি যা আমার বন্ধুর কাছে যা, আমার বন্ধুর মন খারাপ, আমি আল্লাহ আমার সহ্য হচ্ছে না। আমার বন্ধুর কিসের অভাব? টাকার অভাব, পয়সার অভাব, নারীর অভাব, গাড়ির অভাব, এমন কোন জিনিসের অভাব পড়েছে গো? জিবরাইল যা আমার বন্ধুর অভাব গুণে আমি আল্লাহ দূর করে দিব। সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন। মুহাম্মদ হায় গিবনা গোপ্তা তানা গোপ্তা জিবরাইল, জিবরাইল হাই গিবনা গোপ্তা তানা গোপ্তা রব্বুল জলিল। ওই যে শুরু হইল, ওই দেখ, ওই দেখ, দেখছেন আমার কথা দেখছেন তো? হ্যাঁ যাও যাও, নেকি কামাইও গেছেন। বাড়ির যা বাড়ি এলাকা কাগজে নেকি কামাই করে লিয়েছি, নেকি তিনজন বোঝাবে দিলিয়ে যাচ্ছে। আমার ওয়াজ নগদ পাইছেন তো? আরো নগদ ওয়াজ দেব। আমার ভাইরা আমার, কি যেন বলতেছিলাম? আল্লাহ নবী মসজিদের বারান্দায় মন খারাপ করে বসে আছে। জিবরাইল আলাইহিস সালাম এসে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কিসের জন্য মন খারাপ করে বসে আছেন? আপনার টাকার অভাব, পয়সার অভাব, নারীর অভাব, গাড়ির অভাব, এমন কোন জিনিসের অভাব পড়েছে গো নবীজি? আল্লাহ সব অভাব দূর করে দিবে। আল্লাহর নবী চোখের পানি ফেলে দিয়ে দিয়ে কান্দে আর বলে জিবরাইল রে, টাকা পয়সা, নারী গাড়ির কোন জিনিসের অভাব না, কবরের মধ্যে আমার উম্মতের কি হবে সেই চিন্তায় আমি নবী অস্থির। চিল্লে এখন মারহাবা। কবরের ভিতরে আমাদের কি অবস্থা হবে এই চিন্তায় নবী অস্থির। এবার জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীকে নিয়ে বডি সালমানের কবরের পাশে গেলেন। যাইয়া ডান পাখা দিয়ে হালকা আঘাত করলেন আর বললেন কুম্বি ইজনি ইল্লাহ, আল্লাহর হুকুমে আল্লাহর বান্দা জিন্দা হয়ে যাও। দেখা গেল কবরের মাটি ফাটতে লাগলেন, লাফাতে লাগলেন। কবরের ভিতর থেকে আল্লাহর একটি বান্দা বাদান বের হয়ে আসলেন। এত সুন্দর চেহারা, মনে হয় তার চেহারা থেকে নূর চুমকিচ্ছে। সুবহানাল্লাহ বললেন না? অন্ধকার রাত্রিতে
একটি তারকা আকাশে যেমন উদিত হয়, ওই তারকাটা দেখতে যেমন ঝিকমিক ঝিকমিক করে জ্বলতেছে, ওই মানুষটার চেহারার থেকে নূরের আলো ঝিকমিক ঝিকমিক করে জ্বলতেছে। আকাশের তারাগুলো, আকাশের তারাগুলো ঝিলিমিলি জ্বলছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, আমার নবী এসেছে, হাবিব এসেছে। জোরে কোন মারহাবা। ও বাজার, এই দৃশ্য দেখানোর পর পাকা দ্বারা হালকা আঘাত করলেন, আল্লাহর বান্দা কবরের মধ্যে বাদাম চলে গেলেন। একটু আগা গেলেন, যাইয়া আর কবরের উপরে পাকা দ্বারা হালকা আঘাত করলেন আর বললেন কুম্বি ইজনি ইল্লা। তুমি যাচ্ছে এইগুলি কি মানুষ নাকি কর? উঠে সময় পাইলাম না, এরকম টাপুর টুপুর করে লোক উঠে যায়, তাহলে এসে বসে লাভ থাকে। খালি দেখতে আছে যে বাদশাহ আনসারি চেহারাটা দেখে আসছি, চেহারা দেখেন ডিজিটাল চেহারা যাচ্ছে। এত তাড়াতাড়ি কেউ আর স্বাদ লাগে? আমার ভাইরা, আমার কি যেন বলতেছিলাম, একটু আগা গেলে আর কবরের উপরে পাকা তারা হালকা আঘাত করলেন আর বললেন কুম্বি ইজনি ইল্লা, আল্লাহর বান্দা জিন্দা হয়ে যাও। দেখা গেল কবরের মাটি ফাটতে লাগলেন, লাফাতে লাগলেন, কবরের ভিতর থেকে আল্লাহর একটি বান্দা বের হয়ে আসলেন, নিনে বন্যের মতো চেহারা, এমন কালো বাদান বেগুন চুলার মধ্যে দিলে যেমন রং হয়, এইরকম কুচ্ছি মানুষ একটা বাদান বের হয়ে আসলে না। আল্লাহ নবীকে এই দৃশ্য দেখানোর পরে পাকা দ্বারা হালকা আঘাত করলেন, আল্লাহর বান্দা বাদান কবরের মধ্যে চলে গেলেন। আমার নবী ডেকে বলে, জিবরাইল, দুইটা মানুষের কারণ বুঝলাম না, তুমি আমারে বুঝাও। জিবরাইল আলাইহিস সালাম বলে, নবী গো, প্রথম নম্বরে যেই মানুষটাকে দেখানো হলো, এই মানুষটার জীবনও নামাজ ছাড়ে নাই, রোজা ছাড়ে নাই, হজ ছাড়ে নাই, যাকাত ছাড়ে নাই, হজ ছাড়ে নাই, কোরবানি ছাড়ে নাই, আল্লাহর বিধি বিধান মানছে বিধায় আল্লাহ কবরটা ফুলের বাগান বানাইছে। ও নবী, দুই নম্বরে যেই মানুষটাকে দেখানো হলো, এই মানুষটা নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, ধর্ম নিরপেক্ষ মতভেদকে গিরিফ করে ধরেছে, আল্লাহর বিধিবিধান মানে নাই বিধায় আল্লাহ তার কবরটা আগুন জ্বলা দিয়েছে। আল্লাহ বলে, ওয়ামাইয়াবগি গায়রাল ইসলাম, ইসলাম ছাড়া অন্য কোন তন্ত্রমন্ত্র, জাতীয়তাবাদ, ধর্ম নিরপেক্ষ মতভেদকে যদি কায়েম করে, ফালি ইউকবালা মিনহু, তার নামাজ, রোজা, হজ আর যাকাত আল্লাহর দরবারে কবুল হবে না, হতে পারে না। ওহুয়া ফিল আখিরাতে মিনাল খাসিরিন, আল্লাহর আদালতে ওই মানুষটা বাজান ক্ষতিগ্রস্তের মধ্যে দাঁড়াইবে। তাহলে নামাজের দরকার আছে না বাজান? নাই। হাদিস শরীফের মধ্যে আসছে, একদিন আমার নবী, হাদিস শরীফের মধ্যে নবী বর্ণনা করছে, যেই মানুষটা নামাজ পড়বে না, লোকটা যদি মারা যায়, বাদান ফজর নামাজ কাজা করার কারণে ওই কবরের মধ্যে একটা আগুনের বিষাক্ত সাপ দিবে, আগুনের বিষাক্ত সাপ। এই সাপটা ফজর নামাজ কাজা করার কারণে ফজর থেকে জোহর পর্যন্ত কামড়াবে, জোহর নামাজ কাজা করার কারণে সাপটা জোহর থেকে আসর পর্যন্ত কামড়াবে, আসর নামাজ কাজা করার কারণে সাপটা আসর থেকে মাগরিব পর্যন্ত কামড়াবে, মাগরিব নামাজ কাজা করার কারণে সাপটা মাগরিব থেকে ঈশা পর্যন্ত কামড়াবে। কবি বলে, কোনখানে ঘুরিয়া বেড়াও হীরার পাহাড়, চড়ে বেড়াই এই জগতে বীরের জানোয়ার, এক এক কামড়ের জ্বালায় হাজার বছর যায়, এমনি করে কামড়াইবে লাখো লাখো বার। ও বাবা, আগুনের বিষাক্ত সাপ কবরের মধ্যে যখন ঢুকানো হবে, এই সাপটা একটা বার যদি কামড় দেয়, এই কামড়ের যন্ত্রণায় এক নয়, দুই নয়, 1000 বছর পর্যন্ত জ্বলতে থাকবে, পুড়তে থাকবে। তাহলে বলুন, নামাজের দরকার আছে না বাজার? নাই।
আমার দিল শোনায় আমার মন শোনার আল্লাহ দি নামাজ কাজা কইরো না আল্লাহ দি নামাজ আদায় করিলে মৌতে আযাব তোমায় দিবে না একটু বলুন না আমার দিল শোনায় আমার মন শোনার আল্লাহ দি নামাজ কাজা কইরো না ও যে ফজর গেল ঘুমের চাপে জোহর গেল কাজের চাপে আসর মাগরিব এশায় আমি পড়িলাম না আমার দিল শোনায় আমার মন শোনার আল্লাহ দি নামাজ কাজা কইরো দেখতে চাইছ কইরো না শোনেন 80 বছর একজন বুড়ো মানুষ গোরস্থানের ওয়ালের সাথে এলান দিয়া গান গাচ্ছে রাত্রি পোহাইবা রাগে বাজবা গানে আসিও আসল বিছাইয়া দিমুই আমার পাশে বসিও গাইও আমার প্রেমের গান নাউজুবিল্লাহ একটু জোরে কোন হযরত হাসান ইবনে সাবরা রাদিয়াল্লাহু তাআলা হইতে হাদিসে বর্ণিত কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে ফিল বাসাই ওয়াজার রাইহি আল বাসরিয়াতুল জান্নাহ রাওয়াহুল বুখারী সুবহানাল্লাহ বললেন না হাদিস শরীফের মধ্যে আছে অন্যায় দেখলে প্রতিবাদ করো ন্যায়ের পক্ষে কথা বলো এটা হলো মুসলমানের নৈতিক দায়িত্ব সুবহানাল্লাহ কর আমি এই কথা শুনিয়া চাচার কাছে যা বললাম চাচা আপনি এত সুন্দর গায়ান জানেন কারণ আল্লাহ রাসূল বলছেন বড়কে সম্মান করো আর ছোটকে শ্রদ্ধা করো কারণ মুরব্বি মানুষ তার সাথে তো তর্ক বিতর্ক করা যাবে না আমি সুন্দর করে বুঝ দিয়ে বললাম চাচা এত সুন্দর গায়ান জানেন চাচা উত্তর দেয় বাতি যে আরো ভালো গায়ান জানি চাচা কম মনে করেন না আমি তখন বললাম চাচা আমি একটা গায়ান গাই চাচা সিটে উঠলো তুমি হুজুর মানুষ গায়ান গাও আমি চিন্তা করলাম চাচার সাথে তো পারা যাচ্ছে না আমি সুন্দর করে বুঝ দিলাম চাচা আপনার বয়স কত চাচা বলে বাতি যে আমার বয়স 80 থেকে 82 বছর বয়স আমি বললাম চাচা 80 থেকে 82 বছর যদি বয়স হয় তারপরে যদি আপনার মনে বাপ জাগে ফয়েজ জাগে আমি তো একজন ইয়ং ম্যান আজ থেকে 25-30 বছর আগেকার ঘটনা চাচা বলল বাতি যে ঠিক আছে তুমি গাও অনুমতি দিলাম তারপরে কিন্তু আমি আবার আমার কথা কি বুঝতেছে চাচা বলে পাল্টা জবাব দেব আমি তখন চাচাকে বললাম চাচা ওইটা বাদ দিয়ে যদি এইটা বলতে আল্লাহ খুশি হইতো মানুষ যিনি সালাম দিল তার কান পর্যন্ত জানি পৌঁছে এইটাই অজিব সুবহানাল্লাহ কর তো এইভাবে আপনাদের সালামের জবাব আরেকটিবার সুযোগ দিলাম শ্রদ্ধা নেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وقريبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সকলেই জবান খুলে সমস্যার উচ্চ কণ্ঠে আমার সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রহিম ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন وقال تعالى في شأن رسول الله صلى الله عليه وسلم
ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সিয়ারগুলি আপনারা আগা বসেন না কেন সিয়ারগুলি এসে আগা বসা দেন ওনাদের এই সামনে এনে দেন সামনে আসেন সিয়ারটির আগে আসেন وعلى آل سيدنا কি ব্যাপার অসুবিধা হচ্ছে নাকি দরুদ পড়তে অভ্যাস নাই যত গুণ হয় আমার হবে একটু বলেন তো দেখি আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা পাগল মনরে দম পুরালে বুঝবি কে আপন পাগল মনরে দম পুরালে বুঝবি কে আপন যাদের তুমি বাবু আপন সেই তোমায় পরাবে কাফন নিয়া যাবে অন্ধ ঘরেতে অজু গোসল করাইয়া জানাজা নামাজ দিবেন পড়াইয়া অজু গোসল করাইয়া জানাজা নামাজ দিবেন পড়াইয়া নিয়া যাবে অন্ধ ঘরেতে পাগল মনরে দম ফুরালে বুঝবি কে আপন ভাই বিরাদায় আত্মস্বজন সেদিন কেউ রবে না আপন নিয়া যাবে অন্ধ কবরে দুনিয়ায় করছি অনেক ভুল চলে যাব অনেক দূর দুনিয়ায় করছি অনেক ভুল চলে যাব অনেক দূর আর কোনো দিন দেখা হবে না পাগল মনরে দম ফুরালে বুঝবি কে আপন লা ইলাহা লা ইলাহা মাঝখানে ফাঁকা জায়গা পুরো করে বসেন লা ইলাহা এই পিছন থেকে বাবা একটু আগে আসো তো বাবা ফাঁকা জায়গা পুরো করো লা ইলাহা বাস থামেন খুব সুন্দর জিকির আওয়াজ হচ্ছে থ্যাংক ইউ দেখবেন বুকের ছাতা ফেটেছে আপনার এতগুলি মানুষ যেভাবে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করছে আমাদের সিরাজগঞ্জে 3 জন মহিলা যদি জরকা করে আমাদের চেয়ে বেশি হয় আপনাদের জিকিরের সাথে সমস্যা আছে নাকি কথা বলেন নাকি আপনারা যারা বেটা চাল মার্কা মানুষ তারা কথা বলবে যারা মহিলা মার্কা মানুষ ওরা কথা বলবে না জোরে কোন আচ্ছা ইমানের হালাতে বলবেন যে জিকিরটা বাবার বাড়ি যে জিকিরটা হয় যে আওয়াজটা বের হয় সেই আওয়াজটা কি বের হয়েছে কথা বলুন বাহ ক্লিয়ার কথা এই জিকির করে কাকে খুশি করবার জন্য আরো জোরে জোর হইল না জোরছে বলো আল্লাহকে খুশি করবার জন্য যদি জিকির করা হয় তাহলে বাবার বাড়ি এই মসজিদে একটা দিনে তো দেখলাম না মসজিদে জিকির করতে করতে অজ্ঞান হয়ে গেল বাড়িতে জিকির করতে করতে অজ্ঞান হইলেন কিন্তু বাবার বাড়ি গেলে আপনার লুঙ্গি ঠিক থাকে না তাহলে ব্যাপারটা কি তাহলে বোঝা যাচ্ছে এই জিকিরটা আল্লাহকে খুশি করবার জন্য না জিকিরটা করা হচ্ছে বাবাকে খুশি করবার জন্য ওদের সামনে আরো একটা জায়গা ফাঁকা রয়েছে ওখানে কবর আছে মাজার আছে বলে ওখানে আমি যদি উঠে আসি আমাকে চেনেন না তো হাত ধরে ধরে ফাঁকা জায়গা বসা দেবো তা ওখান থেকে ওঠে না দেখছেন বেটা চাউল নাকি
যারা মহিলা মার্কা মানুষ ওরা তো উঠবেই না। ওই দেখেন আর একজন কাল ওঠেই নেই। আচ্ছা, জিকির করুন লা ইলাহা হায় না লা ইলাহা। থামেন। আচ্ছা, জিকির করলে কি সমস্যা আছে নাকি আপনাদের? আরে কারা কারা বলতেছেন আমি দেখতেছি না। আরে বাবা, আমি তো অন্ধবক্তা না, আমার তো চোখ আছে, কার ঠোঁট লড়তেছে কার লড়তেছে না। জিকির করুন লা ইলাহা। এখন না হচ্ছে এই কোনে মারা বান্ধবেলা কাজে লাগবে মরণ বেলা। এই কলেমা রৌশনীতে কবর হবে তোমার উজালা। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পারুল জামে মসজিদের উন্নতি কল্পে ৬তম ওয়াজ মাহফিল। আজকের জালসার সম্মানিত সভাপতি সাহেব জনাব মোহাম্মদ মেহেদী হাসান কিনু মন্ডল সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতি, সকলে কোন আমিন। আজকের জালসার সহসভাপতি জনাব মোহাম্মদ আব্দুর রউফ মন্ডল, বারাকাল্লাহু ফি হায়াতি, সকলে কোন আমিন। একটু আগে আলোচনা করলেন মাওলানা মোহাম্মদ আব্দুল্লাহ আল মাসুদ সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতি, সকলে কোন আমিন। সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ সন্তানেরা হযরত উলামায়ে কিরাম, যাদের দ্বারা ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, এখনো আছে, ভবিষ্যতেও, জোরে বলুন ভবিষ্যতেও, আলেম সহ দিনদার পরহেজগার আল্লাহওয়ালা ভাইয়েরা পর্দার অন্তর আড়ালে এ মাহফিল শুনবার জন্য পর্দা করে বসে আছেন। আমার পর্দা নিশিমা থার্মপুত মা ও বোনেরা, আমার ছোট্ট চেনহের ছোট্ট ভাইরা, সমবয়সী চেনহের সমবয়সী বন্ধু, আমার মুরব্বী বাবাদিরা, সকলের উপরে রইল আমার আন্তরিক অভিনন্দন। সর্বপ্রথম সেই মহান আল্লাহ তাআলার লক্ষ কোটি শুকর এবং প্রশংসিত, যিনি আপনাকে আমাকে মনোনীত করে কোরআনের মাহফিল বেহেশতের বাগানের মধ্যে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন। তাতে আপনারা খুশি না বেজার? কম না বেশি? আচ্ছা, যারা এখনো আসতে পারেন না, শুয়ে পড়েছে অথবা বাইরে ঘোরাফেরা করছে অথবা আসবে কি আসবে না এইরকম চিন্তা ভাবনা করছে, ওনারা খুশি না বেজার? জোরে বলুন, জোরে বলুন। জি না, ওরাও খুশি। ওরাও বলতেছে যারা কোরআনের মাহফিলের মধ্যে গেছে ওরাই ঠকছে, ও ঘুম পাড়তেছে, ওই দিচ্ছে। আমি বলি তোর বাপ দাদা 14 গোষ্ঠী কোনোদিন ঘুম পাড়ে নাই। ঘুম পাড়ে আল্লাহ থেকে ঘুম পাড়বেন, কারণ কোরআনের একটা হক আছে, মাহফিলের একটা হক আছে, এলাকাবাসীর একটা হক আছে, আলেম ওলামার হক আছে। হক তুমি নষ্ট করেছো, এর জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। চিল্লি বলো ঠিক কিনা? এখন তাকবীর দেওয়া লাগবে না, বউ যখন মার্কেটে দেবে তখন তাকবীর দিয়ে খেপা জানি লিয়েন না। মাক তাকবীর দিলে বেটা সালের মতো তাকবীর দিতে হবে। যে আল্লাহ পাক কোরআনের মাহফিল বেহেশতের বাগানের মধ্যে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন, সকলেই সমস্বরে উচ্চ কণ্ঠে বলুন আলহামদুলিল্লাহ। মানবতা মুক্তিদূত আখিরি নবী এমন একজন নবীর উম্মত করে পাঠাইছেন, এই নবী উম্মতের ব্যাপারে হা বলে হালাল হতো, না বললে হারাম হতো, পা ফেললে আরশে আজিমে চলে যেত। সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত, আমার নবীর দাম আর মর্যাদা আমাদের চাইতে একেবারেই কিন্তু কম না। এই নবীর উম্মতকে যদি আল্লাহ দুজকে দেয়, নবী আমার শাহাদত আঙ্গুল ইশারা করে বলবে, ইয়ে আল্লাহ, তোমার যেই বান্দাকে জাহান্নামে দিচ্ছ, তোমার ওই বান্দা হলো আমার দলের লোক, আমার দলের কর্মী। আল্লাহ বলবে, ফেরেশতা দাঁড়াও, আমার যেই বান্দাকে জাহান্নামে নিয়ে যাচ্ছ ওই বান্দা হচ্ছে আমার বন্ধুর দলের লোক, আমার বন্ধুর দলের কর্মী। আমি আল্লাহ আমার অর্ডার ক্যান্সেল করে পুনরায় অর্ডার দিলাম, জাহান্নাম নয় জান্নাত পর্যন্ত পৌঁছাবে। সেই নবীর দল করার জন্য কারা কারা রাজি? তারাই শুধু দুই হাত টান টান করে তাকবীরুল্লাহর সাথে দেখান তো দেখি, হাত নামা।
এই মুহূর্তে হয়ে গেলাম আমরা নবীর দলের লোক, নবীর দলের কর্মী। দুনিয়ায় যতগুলি নেতা আছে প্রত্যেকটা নেতার কর্মী, নেতাকে জানাই ওয়েলকাম, স্বাগতম, শুভেচ্ছা। আমরা বাংলার জমিনে বসে নওগাঁ জেলা কি থানা, এটা মহাদেবপুর থানা, বসে নবীর প্রতি জানাই লক্ষ কোটি দুরুদ ও সালাম। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম জানতেছে আমার ভাইরা, আপনারা সকলে ভালো আছেন? আল্লাহ আপনাদের দয়া আমাকে সুস্থভাবে সহিভাবে আপনাদের সামনে উপস্থিত করেছেন। তবে আপনাদের পবিত্র জবান থেকে এগুণগার বাদশা আনসারীর জন্য খাস করে দোয়া করুন। অল্প সময় হলেও যেন কোরআন আর হাদিস থেকে বাস্তব ভিত্তিক দু চারটি কথা আমার মুনিপ, আমার রব, আমার সৃষ্টিকর্তা, আমার বিধানদাতা, আমার রিজিকদাতা আমার জবান থেকে যেন বের করে দেয়। সকলে কন আমিন। আর একটিবার বলুন, একটু জোরে বলুন। আমি আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে নিয়ে আপনাদের সার্বিক আর মঙ্গল কামনা করে আলোচনা শুরু করছি ইনশাআল্লাহ। এটা বেহেশতের বাগান, কোরআনের মাহফিল, রসুল বলেছে। এটা কি কোনো সন্দেহ আছে? যেরকম আছে। আল্লাহ বলেন ইজা কুরিয়াল কোরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। সুবহানাল্লাহ। যেখানে যে অবস্থায় যে জায়গা কোরআন এর কথা আলোচনা হয় ওই জায়গা আল্লাহর রহমত বর্ষিত হয়। সুবহানাল্লাহ। গুনাহ কস্তুরী আতরের মতন বাদাম সেন বের হয়, আর আল্লাহর এক বিন্দু রহমত যদি কোনো হাতের উপরে পরে ওইটা হয় আপনার গজমতি। আল্লাহর এক বিন্দু রহমত যদি আপনার কোনো সাপের মাথার উপরে পড়ে এইটা হয় আপনার সাপের মণি। আল্লাহর এক বিন্দু রহমত যদি কোনো মানুষের উপরে পড়ে ওই মানুষটা হয় আল্লাহর ওলি। আল্লাহর ওলি লা আল্লাকুম তুরহামুন। আমার ভাইরা, আমার নবী সাহাবীদের নিয়ে এইরকম আলোচনা করছে। আপনার সাহাবী নিয়ে আলোচনা করতেছে বাদান। পাখিরা ভাবছে এটা মনে হয় কাটা গাছ। সাহাবীরা বসে বসে রসুলের জবান থেকে কথাগুলি শ্রবণ করতেন। পাখি মাথার উপরে বসে যাইতেন, টের পাইতো না। সাহাবীরা টের পাইতো না। সুবহানাল্লাহ বললেন না? তাহলে চিন্তা করে দেখেন, একজন মানুষ কিভাবে নীরবে নিশ্চুপ হয়ে বসে থাকলে মাথার উপরে পাখি বসে। সুবহানাল্লাহ। রসুল এইরকম করে কোরআনের বয়ান করতেছে, কোরআনের আলোচনা করতেছে, সাহাবীরা বাদাম শুনতেছে। পাখি এসে মাথার উপরে বসে গেছে, বাদাম টের পায় নাই। পাখি মনে করেছে এটা গাছ, আর মাথার উপরে মানুষ মনে করছে মাথার উপরে কি বসছে এটা মানুষ। জানেন আল্লাহ আল্লাকুম তুরহামুন। পাখি বসে, আল্লাহর রহমত বাদান বর্ষিত হচ্ছে। হঠাৎ করে একটা সাহাবী বাদান একটু চিল্লি দিয়ে উঠলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ জানিয়ে দিলেন লা তারফাউ আসওতাকুম ফাওকা সাউতিন নবী। ও নবী বলে দেন আপনার চাইতে আপনার সাহাবীদের কণ্ঠের আওয়াজ যদি জোর হয় আমল সহ সব আমি আল্লাহ বরবাদ করে দিব। সাহাবীরা কথা বলতেন, নবী সাহেব কথা বলতেন, সাহাবীদের মাথার উপরে পাখি বসে যেত, তারা টের পাইতো না। আর আমরা মানুষ কোরআনের মাহফিলে আসলে একটু পরে একজন উঠে রওনা দেয়। ও দোষ ওনার না, দোষ হলো শয়তানের। দোষ কার? ও যখন উঠে চলে যায় তখন শয়তানও গেটের বাইরে বের করে থুয়ে আর একজনের কাছে ওর পাশে এসে কয় তোমার খালা তুবে চলে গেছে, তুমি একটু যাও। তখন ওটাও ওঠে। নামাজ কি ফরজ? নামাজ কি? নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, হজ যেমন ফরজ, কোরবানি যেমন ফরজ, আল্লাহর এই কোরআনের কথা শোনাও তেমন ফরজ। সুবহানাল্লাহ জোরে কর। যেমন নামাজের মধ্যে কোনো কথা বলা যায় না, ওদিকে দিক তাকান যায় না, যেটা ফরজ এটা ফরজ ইবাদত হচ্ছে। প্রত্যেকটা শ্বাস নিঃশ্বাসে 10-10টা করে নেকি দিচ্ছে কে? আর এই জায়গায় কেন আপনারা উঠে যান? সবের সাথে গজব বেশি হয়। এমনি কি অদিনে বৃষ্টি হয়? লা আল্লাকুম তুরহামুন। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা আমার, শুধু এখানে না, যেই জায়গা কোরআনের কথা আলোচনা হবে
ওই জায়গা বসে বসে বাদাম শ্রবণ করবেন, আপনি নড়াচড়া করবেন না। আখিরি মোনাজাত করিয়া যদি আপনি এখান থেকে বাদাম যেতে পারেন, আল্লাহ বলে ফেরেশতারে ছায়া দেখ আমার কত বান্দা চলে গেল, আর আমার এই বান্দা গেল না, কোরআন হাদিসের কথা শুনিয়া আখিরি মোনাজাত করে চলে গেল। ফেরেশতারে সাক্ষী থাক, আমি আল্লাহ আমার বান্দার জীবনের সব পিছনের গুনাহ মাফ করে দিলে, মাফ করে শুধু ক্ষান্ত হইলাম না, আপনার গুণগুণী আল্লাহ নেকির পরিণত করে দেয় কে? আরো জোরে। এই শক্তি আল্লাহর আছে না নাই? আমার ভাইরা আমার, আল্লাহ নবীকে বাদান পাঠাইলেন। আল্লাহর নবী দুনিয়ার বুকে এসে বাদান তিনটা জিনিস ভালোবাসতেন। সর্বপ্রথম রাসূল ভালোবাসতেন খুশবুকে, আতরকে, 2 নাম্বার মা জাতি, 3 নাম্বার নামাজ। সুবহানাল্লাহ বললেন না? তাহলে কয়টা জিনিস ভালোবাসছেন? আরো জোরে। 3টে জিনিস ভালোবাসছেন। সর্বপ্রথম ভাসলেন খুশবুকে, আতরকে। আচ্ছা আমি একটা প্রশ্ন করি, আপনারা বলুন আতর কোন জায়গা লাগান লাগে? হ্যাঁ, কোথায়? আচ্ছা আপনারা কি কেউ আতর লাগান নাই? হ্যাঁ, আমি জানি আপনারা বলবেন নাকে, কেউ বলবেন কানে, কেউ বলবেন দাড়ির। আল্লাহর কসম, কোরআন শরীফ ছুঁয়ে আমি শপথ করে বলতে পারি, আপনারা যেই সমস্ত জায়গা আতর লাগানোর কথা বলতেছেন, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর নবী ওই জায়গা কোনোদিন বাদান আতর লাগান নাই। রাসূল বলেছেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মারি ফিল জান্নাহ। রাসূল বললেন আমার একটা সুন্নতকে কেউ যদি গিরিপ করে ধরে, আমি নবী কথা দিলাম সে যেন আমি নবী আমার সাথে একই জান্নাতে অবস্থান করিবি। কোন ব্যক্তি যদি আল্লাহর একটা মরা সুন্নতকে যদি জিন্দা করে, যেই সুন্নতটা আমল করে না ওই সুন্নতটা কেউ যদি জিন্দা করে, রাসূল বললেন 100 গলা কাটা শহীদের সওয়াব আল্লাহ আমলনামায় লিখে দিবে। তাহলে আমরা মুসলমান, বাবা মুসলমান, দাদা মুসলমান, মুসলমানের ঘরে জন্ম নিছি বিদায় এই জন্য হচ্ছে আমরা মুসলমান। কিন্তু আতর লাগানো জানি না। কিছু মানুষ মনে করে গরুর গোশত খাইতে পারলে বাদান মুসলমান, কেউ মনে করে 4 কালমা পড়লেও বাদান এটা মুসলমান হয়ে যায়। আমার ভাইরা আমার, আবার কেউ মনে করে গরুর গোশত খাইলে মুসলমান। এখন হচ্ছে পোক্ত মুসলমান গরুর খুর সহ খায়। কথা কম। কোরবানির ঈদের দিন রাস্তা দিয়ে যাচ্ছে, এখন বাড়ি বাড়ি খালি ফাটাস ফাটাস আওয়াজ। তাই বললাম বাদান আওয়াজ কিসের? হুজুর গরুর খুর বাইরে বাইরে ছেড়াচ্ছে। খুর খা, খুর পর্যন্ত খাই গরু, কিন্তু রাসূলের সুন্নাত তরিকা আতর কোন জায়গায় লাগান লাগে সেই খবর মুসলমান জানে না। আজকে এই ওয়াজ শুনে বাড়িতে যাব, আতর কোথায় লাগান লাগে। এক জামাই গেছে শ্বশুর বাড়ি, শাশুড়ি জামাই দেখে বলতেছে আব্বা, বাজান, বাপ। জামাই চিন্তা করতেছে আমার মা তো এত সুন্দর করে ডাক দেয় না। জি আম্মা। আমার কথা কি বুঝতেছে? আম্মাক বলে জি আম্মা, আব্বাক বলে জি আব্বা। মাক ডাক দেয় এ মা, আব্বাক ডাক দেয় ও আব্বা, আর শ্বশুরের ডাক দেয় আব্বা জান। আসলে কি জান? শাশুড়ির ডাক দেয় আম্মা জান। আসলে কি জান? কথা কয় না পাবলিক রে। এটা না মুসিবতের মধ্যে পড়ে গেলাম। যারা কথা বলে না, হাহু বলে না, ওরা কোন শয়তানের খালাতো ভাই। আমি কিন্তু চিনি। মাথা লড়ানোর লোক আমি দেখতে পারি না, মাথা লড়ানোর লোক হলো শয়তানের বড় ভাই। এখন তো ঠিক কবে নি, এখন তো বাপ সন ছেড়েছে। তাহলে মা বলে এ মা, আব্বাক বলে ও আব্বা, শ্বশুর বাড়ি যাকায় আব্বা যান, শাশুড়ি কয় আম্মা যান। নেকি আছে কোথায় আর নেকি খোঁজে কোথায়? মা বাবার পায়ে হাত রেখে চুমা খাইলে কিসমত খুলে যায়। সুবহানাল্লাহ কর। একটা দিনও মার হাতে, মার পায়ে হাত লাগা চুমা খায় না, বাবার পায়ে হাত লাগা চুমা খায় না, শ্বশুর বাড়িতে খালি খামচা খামচি করে। নেকি আসে কোথায় আর নেকি খোঁজে কোথায়? নেকি রইছে কোথায়? নেকি তালাশ করে কোথায়? কথা কর। সারাদিন খুঁজলে পাবে না, রাইট। তো